নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্যামা পুজো এবং দীপাবলির শুভেচ্ছাও জানাই সকল দর্শক বন্ধুকে। চলে এসেছি আগরপাড়ার ইলিয়াস রোডের সবাই সঙ্গে 22তম বর্ষে। তাদের এবারের থিম হচ্ছে সবুজায়ন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবুজায়ন মানে আপনারা সকলেই জানেন যে গাছ লাগাও প্রাণ বাঁচাও, এই একটা বার্তা। আমাদের এই মুহূর্তে যা গ্লোবাল ওয়ার্মিং চলছে তাতে গাছ লাগানোই একমাত্র সলিউশন, একমাত্র সমাধান। আমরা 8 থেকে 80 এখন সবাই জানি বা সবাইকে এই বার্তাটা দিয়ে থাকি। আর এবার তাদের 22তম বর্ষ শ্যামা পুজোর মাধ্যমে সবুজায়নের বার্তা দিচ্ছে এই সবাই সংঘ। আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রবেশ পথ থেকে পুরো গলিটা তারা গাছ দিয়ে সাজিয়েছেন এবং তাক করে মানে র্যাক র্যাক করে বিভিন্ন ধরনের গাছ এখানটায় লাগিয়ে দিয়েছেন। তার মধ্যে ঝাউ গাছ আছে, পাতাবাহার গাছ আছে, বড় ছোট বড় টবে অসংখ্য গাছ আছে। গাছ নিয়ে সবুজায়নের বার্তা আপনারা দেখতে পাচ্ছেন যে ইলিয়াস রোডের এই সবাই সংঘ তাদের 22তম বর্ষ দিচ্ছে। তাদের শ্যামা পুজোটার প্রস্তুতি বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে যায় এবং এবার শ্যামা পুজোয় তাদের সামাজিক বার্তা হিসেবে তারা এটাই তুলে ধরছেন। এর আগের কয়েক বছরও আমরা দেখেছি যে সমাজ সচেতনতামূলক বার্তা তারা দিয়ে থাকেন। এর আগে আমরা দেখেছি যে ধূমপান শরীরের পক্ষে কতটা ক্ষতিকর সেটা দিয়েছেন। আর এবছর তারা সবুজায়নের বার্তা দিয়ে প্রত্যেকটা মানুষকে বোঝাতে চাইছেন, জানাতে চাইছেন যে গাছ কাটা কতটা অপরাধ বা আমাদের পক্ষে কতটা ক্ষতিকর বলা যেতে পারে, এবং সেই গাছ যদিও বা প্রয়োজনে কাটা হয় তার পরিবর্তে আরো অসংখ্য গাছ লাগানো এবং সে লাগিয়ে তারপরে সেই গাছ কাটাটা করা উচিত, মানে সামঞ্জস্য বজায় রাখে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাছ এখানে এখনো রয়েছে, সেই গাছগুলিকেও তারা ব্যবহার করবেন পুরো মণ্ডপ সজ্জায়। অর্থাৎ দিনে হোক বা রাতে যারাই ইলিয়াস রোডে সবাই সঙ্গে প্রতিমা দর্শন করতে আসবেন, মণ্ডপ দর্শন করতে আসবেন, তাদের একদম সবুজের সমাহার, চোখের আরাম এবং আমাদের সচেতনতার বার্তা তারা দুটোই দিয়েছেন। পুরো সবুজের সমাহার, এখানে অসংখ্য গাছ রাখা রয়েছে, এগুলোকেও নির্দিষ্ট জায়গায় তারা রেখে দেবেন, এ কটাই বাকি রয়েছে। এবং চারিদিকে সবুজ বিভিন্ন এই গাছগুলো যে আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের জীবনের পক্ষে কতটা জরুরি সেটা বলাই বাহুল্য। তাই সবুজায়নের বার্তা দিয়েছে 22তম বর্ষে ইলিয়াস রোডের আগরপাড়া ইলিয়াস রোডের সবাই সংঘ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সঙ্গের মণ্ডপ সজ্জার ওপরের অংশটা, এটাতে আলো জ্বললে অবশ্যই খুব সুন্দর লাগবে, কারণ পুরোটা সাদা তারা তৈরি করেছেন। এখানেও অবশ্যই চোখের আরাম আমরা বলবো। পুরো ওপরের অংশটা সাদা এবং সেখান থেকে লেসের মতন সুতো ঝুলছে এবং তার মধ্যে অবশ্যই আলোকসজ্জা থাকবে, তখন দেখতে অপরূপ লাগবে বলাই বাহুল্য। এবার যতই থিমের পুজো পড়ুক, আমরা আগরপাড়া ইলিয়াস রোডের সবাই সঙ্গে মাতৃমূর্তিতে কিন্তু বরাবর তারা সাবেকিয়ানাই বজায় রেখেছেন এবং এবছরও সেটার ব্যতিক্রম হয়নি। ডাকের সাজে মা এই সবাই সঙ্গের মণ্ডপে অধিষ্ঠিত হন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানে মায়ের গায়ের রং এখানে কালো, অর্থাৎ রক্ষাকালী যেটাকে বলে, যে মূর্তিটাকে বলে মায়ের সেই রূপ এখানে এই রূপেই তারা পুজো করেন। এবছরও সেই রূপেই পুজো করছেন, একদম ডাকের সাজ। তবে যে চালচিত্রটা রয়েছে সেখানে কিন্তু মহাদেবের মূর্তি বসানো রয়েছে, পুরো চালচিত্র জুড়ে মহাদেবের মূর্তি। মায়ের পায়ের নিচে মহাদেব তো রয়েছেন, যেমনটা মা কালীর শ্যামা মায়ের যে রূপটা থাকে, পাশাপাশি যে চালচিত্রটা রয়েছে শ্যামলদা খুব সুন্দর করে আপনাদের দেখাচ্ছে। চালচিত্র গোটাটা একদম নিচ থেকে ওপর পর্যন্ত পুরো চালচিত্র জুড়েও কিন্তু মহাদেবের মুখ বসানো আছে এবং মাকে এই ডাকের সাজে সুসজ্জিতা এখানে বিরাজ করছেন। এবং এটাই আমরা প্রত্যেক বছর কিন্তু সবাই সংঘের পুজোর মণ্ডপ সজ্জা তুলে ধরি। প্রত্যেক বছর সবাই সংঘ একটা মেসেজ দেয়, সামাজিক একটা বার্তা দেয় এবং সমাজ সচেতনমূলক এরকম মণ্ডপ সজ্জা তৈরি করেন। যে সমাজ সচেতনতামূলক মণ্ডপ সজ্জার মাধ্যমে তারা একেবারে নতুন প্রজন্মের পাশাপাশি সকলকে বার্তা দেয় যে আমাদের সমাজকে সুন্দর করে সাজাতে হলে, আমাদের ভালোভাবে থাকতে হলে এইগুলো আমাদের জরুরি। আর এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সবুজায়নের বার্তা তারা দিয়েছেন। গোটা পুজো মণ্ডপ জুড়ে, গোটা প্যান্ডেল জুড়ে কিন্তু সবুজের সমাহার, ছোট বড় অসংখ্য গাছ দিয়ে প্রবেশ পথ থেকে শুরু করে একদম মণ্ডপটা, গোটা মণ্ডপে যখন ঢুকবেন, মূল মণ্ডপে যখন ঢুকবেন, সেখানেও কিন্তু শুধুমাত্র চারিদিকে গাছই আপনারা দেখতে পারবেন। অর্থাৎ সুন্দর শান্ত পরিবেশে তাদের এবার মণ্ডপ সজ্জা তৈরি হয়েছে। তাই অবশ্যই আপনাদের ভীষণ ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লেগেছে। আপনারা দেখতে থাকুন সেভেন এবিক নিউজ। আপনাদের আমাদের খবর কেমন লাগছে, পুজো পরিক্রমা কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। আগরপাড়া থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।